যাই হোক টপ 2 পজিশন তো বাইর করছি ভাই। কেওয়াই কমেন্ট ইউটিউবার তারা তো মনে হয় ভিভেস দেয় না না? না ইউটিউবার ছাড়া ভিভেস দেয় না, টিকটকাররা ভিভেস ইউটিউবার পায় আসলে না। নাকি ভিভেস তালা প্লেয়ার দেখলাম দুইটা। মানে ওমর ভাই কি কোশ্চেন করলো কাব্য ভাইকে যে ইউটিউবার ছাড়া নাকি ভিভেস কি দেয়, এরকম একটা কোশ্চেন করলো যে ইউটিউবার ছাড়া তো আর ভিভেস দেয় না। তার মানে ওই দুইটা প্লেয়ার কি ইউটিউবার ছিল? এমন একটা কোশ্চেন, মানে রোস্টেড গেমিং এন্ড বাংলাদেশ টপ 1 কি কোনো ইউটিউবার ছিল না টিকটকার ছিল? দাঁড়াও, বিষয়টা আমি এক্সপ্লেইন করতেছি, কিন্তু তার আগে বলে নিচ্ছি এই ভিডিওটা দুইটা পার্টে হবে। প্রথম পার্টে ওমর আর রোস্টেড গেমিং এর কন্ট্রোভার্সিটা ক্লিয়ার করা হবে, আর সেকেন্ড পার্টে যারাকে নাড়া দেওয়া হবে। তোমরা অনেকে হয়তোবা জানো ওমর অন ফায়ার গেমে আবারও ব্যাক করবে। আপনাকে গেমিং এ রাখছে। ও আচ্ছা, যে কমেন্টে যেহেতু করতে বলে দিই। আচ্ছা, আমি গেমিং এ যদি ব্যাক আসি, মানে আমি যদি আমার গেমিং চ্যানেল ওপেন করি, তাহলে একদিনে কত সাবস্ক্রাইবার হইতে পারে আমার? লাইক আপনারা কত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন একদিনে, ওয়ান ডে? এটা আমি জানতে চাই। আমি কোনো চ্যালেঞ্জ দিব না, কারণ চ্যালেঞ্জ দিলে অনেকে ভাববো যে আমি ধান্দা করতেছি। না, আমি কোনো চ্যালেঞ্জ দিব না। আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাইলাম, এটা আপনাদের পার্সোনাল মতামত আপনারা জানাবেন। দেন আমি তো চ্যানেলগুলো অবভিয়াসলি আপডেট দিব, লাইক আমার ব্লগিং চ্যানেলে, মোটো ব্লগিং চ্যানেলে আপডেট দিব, আমার মেইন চ্যানেলে একটা কমিউনিটি দিলেও দিতে পারি। তো মেইন চ্যানেলে একটা কমিউনিটি দিলে ওইখান থেকে হিউজ একটা সাবস্ক্রাইবার আসবে আমার, এটা আমি জানি, কারণ আমার অডিয়েন্স অস্থির। এখন পর্যন্ত ওমর অন ফায়ার গেমিং ইউটিউব চ্যানেল খোলা নাই, কিন্তু গেমে ঠিকই ব্যাক করছে। অন্য সকল ইউটিউবারদের সাথে গেম প্লে করতেছে। সেদিন কাব্যর সাথে গেম প্লে করতেছিল এবং কি কাব্যর ম্যাচে অনেকগুলো রিজনের প্লেয়ার পড়ে যায়। সেই ম্যাচে বাংলাদেশ টপ 1 এবং কি মাগিবাজ রোস্টেড গেমিং পরে। বাংলাদেশ টপ 1 রোস্টেড। আরে শাবাশ শাবাশ, ভালো পোলাপান পড়ছে। আমরা ম্যাচে মাইর খাই মরি, যেটাই হই না কেন মজা হবে। একটা জানি ভিভেস প্লেয়ার পড়ছে একটা। ওমর অন ফায়ার বাংলাদেশ টপ 1 আর রোস্টেড গেমিং এর ম্যাচে পড়ে, আর সেই ম্যাচে রোস্টেড গেমিং আর বাংলাদেশ টপ 1 মিলে ওমর অন ফায়ার কে মারা পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তারপরে বাংলাদেশ টপ 1 দাবি করে রোস্টেড গেমিং কে নাকি অপমান করছে ওমর অন ফায়ার। ইউটিউবার তারা তো মনে হয় ভিভেস দেয় না না? না ইউটিউবার ছাড়া ভিভেস দেয় না, টিকটকাররা ভিভেস ইউটিউবার পায় আসলে না। নাকি ভিভেস তালা প্লেয়ার দেখলাম দুইটা। মানে ওমর ভাই কি কোশ্চেন করলো কাব্য ভাইকে যে ইউটিউবার ছাড়া নাকি ভিভেস কি দেয়, এরকম একটা কোশ্চেন করলো যে ইউটিউবার ছাড়া তো আর ভিভেস দেয় না। তার মানে ওই দুইটা প্লেয়ার কি ইউটিউবার ছিল? এমন একটা কোশ্চেন, মানে রোস্টেড গেমিং এন্ড বাংলাদেশ টপ 1 কি কোনো ইউটিউবার ছিল না টিকটকার ছিল? বাংলাদেশ টপ 1 এর কথা আগে ওমর অন ফায়ার রোস্টেড গেমিং এর সাথে মিট করছে, তাহলে কিভাবে রোস্টেড গেমিং রে চিনলো না? প্রায় বা হয়ে গেছে গা, সব মিলিয়ে নিয়ে আমাদের সাথে রোস্টেডের মতো এত খুশি একটা মানুষ যদি তোমার সাথে থাকে, এমনিতেই তো তোমার। গাইস তোমরা এখন কি বলবা বলো? রোস্টেড গেমিং কে ওমর অন ফায়ার চিনে না, বা ওমর অন ফায়ার ভাই রোস্টেড গেমিং কে চিনে না। ধরলাম তার নাম সামি ভাই সামি নামে চিনে, বাট এখানে কিন্তু রোস্টেড গেমিং উল্লেখ করেও কথা বলছে, অলসো তার চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে, চ্যানেলের নাম না জানলে তার সাবস্ক্রাইবার জানবে না। দেখাও করছে, তাদের সাথে সম্পর্ক ভালো, তাদের সাথে কথাবার্তাও হইতো। বাট একটা মানুষ যখন বেশি উপরে উঠে যায় তখন তার নিচের অতীত ভুলে যায়। এটার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম। এখন যেই হোক, দেখ ভাই তোর একটা কথা বলতাছি, লাস্টে ওমর অন ফায়ার বললো যে ইউটিউবার ছাড়া কি ভিভেস দেয় নাকি, আর এই যে দুইটা বছর ওই দুইটা কি ইউটিউবার ছিল কিনা। এখন ওমর তো এটাও ভাবতে পারে যে ওটা প্র্যাঙ্ক করতেছে, লাইক হয় না একজনের ভিভেস আইডিতে আরেকজনের নাম দিয়ে প্র্যাঙ্ক করা হয়। আচ্ছা এটা বাদ দে, তোর কথাই মেনে নেই। রোস্টেড গেমিং কে ওমর অন ফায়ার আগে চিন্তা এখন না চেনার ভাঙ ধরতেছে, লাইক ওদের মধ্যে তো পার্সোনাল প্রবলেমও হইতে পারে। এইখানে শুধু বলছে ওই দুইটা কি ইউটিউবার ছিল কিনা, কিন্তু এইখানে তো আমি অপমানের কিছু দেখতেছি না। কিন্তু তুই তো ভালোই বিশ্লেষণ করে ফেলাইলি, মানুষ তার অতীত ভুলে যায়, ও কার সাথে কথা বলবে কি বলবে না সেটা ওর একান্তই পার্সোনাল। আর এইখানে তো কোনো জায়গায় দেখলাম না যে নাম উল্লেখ করে বলছে রোস্টেড গেমিং কে চিনি না, বাংলাদেশ টপ 1 কে চিনি না, কিন্তু শুধু শুধু ছোট্ট একটা মেয়েটাকে বড় করার কি লাভ? ভাইয়ের সাথে ওমর ভাইয়ের অনেক ভালো সম্পর্ক ছিল, সম্পর্কটা নষ্ট হয়েছে কোন একটা কারণ। আর তার থেকে বড় কারণ, ওমর ভাই কিন্তু যারা আপুকে ভালো করে চিনে বাট রোস্টেড গেমিং কে চিনে না। আর যারা আপুকে চিনে এমন মানুষ রোস্টেড গেমিং কে চিনে না, এরকম মানুষ বাংলাদেশে আছে কিনা আমার আদৌ সন্দেহ। কোথায় লজিক আছে? মাগির চেনে মাগির ভাতারে চেনে না। এখন যেহেতু ওদের নিজেদের মধ্যে প্রবলেম, তাহলে ও একটু ইগনোর করতেছে, তো এখানে অপমানের কি হইলো? আর যারা আপুকে চিনে এমন মানুষ রোস্টেড গেমিং কে চিনে না, এরকম মানুষ বাংলাদেশে আছে কিনা আমার আদৌ সন্দেহ। তো যাই হোক গাইস, সেটা বড় কথা নয়। বড় কথা এইটা যে সে কিভাবে একটা বড় ক্রিয়েটর, সামি ভাইয়েরও কিন্তু 2 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, তাকে নাকি চিনে না। বোকাচোদা, রোস্টেড কোন ধনের ভালো হয়ে গেছে, ওরে চেনাই লাগবে? তুই যে বললি রোস্টেড গেমিং কে অসম্মান করেছে, যার সম্মান থাকে তাকে অসম্মান করা যায়, আর কোনো সম্মান আছে? আইসে আমার 2 মিলিয়নের বড় ক্রিয়েটর, রাস্তাঘাটে বাইরে এলে ওর কুত্তায়ও দোচে না। মাগিবাজি কন্টেন্ট মানে চ্যানেলটার গ্রো করে আইসে আমাদের বড় ক্রিয়েটর। তো চলো এদের একটু কিছু করি, বোকাচোদা রোস্টেড কে রাইখা ওর 12 বাতারি গার্লফ্রেন্ডকে ধরি। ਬੈਠੇ ਕਾਰ ਵਿੱਚ ਮੇਰੇ ਚੁਣ ਮੇਜੇ ਯਾਰ
Hey guys, আসসালামু আলাইকুম। Once again, welcome back to my universe. তো তারপর বলো কি খবর তোমাদের? আজকে তোর তাজা একটা ভিডিও দেখবা আমাদের। তো আজাইরা পক পক করে না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা মরে যান তাহলে আই লাভ ইউ বলে না বুঝি আই লাভ ইউ ওয়েল গাইস, তোমরা যদি রোস্টেড গেমিং কে বা যারা গেমিং কে চিনে না থাকো, তারপরে তোমাকে চিনতে হবে। না চিনলে কিভাবে হয়? চেনো না কিভাবে বলো? মাগিবাজি কন্টেন্ট মানে 2-2.5 মিলিয়ন বানাইছে, তারপর কিভাবে চেনো না তুমি? এটা বাংলাদেশের ফুড বিশেষজ্ঞর আইন। যেহেতু তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো, সেহেতু তোমাকে রোস্টেড গেমিং আর যারা গেমিং কে চিনতেই হবে। যদি না চেনো তারপরও বলবা চিনি। যদি চিনতে অস্বীকার করো তাহলে কিন্তু বাংলাদেশের নাম্বার 1 নিউজ চ্যানেল রাত ভোদাইর চ্যানেলে আইসা পড়বে নিউজ। এখন ওমর অন ফায়ার যেহেতু গেমে ব্যাক করছে, এখন ওমর অন ফায়ার নাম নিয়ে অনেকই ভিউজ নেবে। যেমন যারা গেমিং নিতাছে, ইটস কাব্য নিতাছে, আমিও নিতাছি। আমরা কি করি? আমাদের ভিডিওতে যদি ভিউ ডাউন হয়ে যায় তাহলে আমরা আরো হার্ড ওয়ার্ক করি, লাইক কন্টেন্ট আরো ইমপ্রুভ করি, আরো ভিডিও এডিটিং এ মনোযোগ দেই, আরো অনেক কিছু। কিন্তু যারা গেমিং কি করে জানো? ওর যদি ভিউ ডাউন হয়ে যায় তাহলে ও নতুন একটা ভাতার বানায়। প্রথমে সব জায়গায় তো রোস্টেড ছিল, যখন রোস্টেড কে আর খায় না তখন টিজি আর নিরাজ, আর এখন ওমর অন ফায়ার। কাজটা বাঁচান সবাই সমস্যা নাই 15 থেকে এই তুই ফ্রি বাইতে আলার করে আলা ওই ওখানে যাচ্ছে ওমর ভাইয়ার গাড়ি নিয়ে এটা বলা উচিত হয় না, ওইখানে বলা উচিত ছিল ওই যে ওমর অন ফায়ার যাচ্ছে আমার নতুন ভাতার। তুমি যদি যারা চ্যানেলে যাও তাহলে এইরকম কিছু একটা দেখতে পাইবা। এই যে লাস্ট 5টা ভিডিও দেখতেই তো পাইতাছো, অন্য সকল ভিডিওর ভিউ 15,000, 26,000, 22,000, আর ওমরকে নিয়ে যেটা বানাইছে ওইটা 2,91,000 ভিউ পাইছে। ওমরের পিছে পিছে এত দৌড়ে লাভ নাই, ওমর কুত্তা পালে না। লেখা গার্লফ্রেন্ড খুঁজতে হবে না, ওমর করতে পারলে না। তো নেক্সট এই ম্যাগির জন্য একটা মিসাইল রেডি করতেছি। মিসাইলের জন্য রেডি তো সবাই? তো আজকের মতো আমি যাচ্ছি, দেখা হবে নেক্সট এক মিসাইলের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার আসবো খুব শীঘ্রই, রেডি থাকো সবাই।